হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। সি প্লাস প্লাসের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাংশনের মধ্যে এরে পাস করতে হয়। তো সরাসরি আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। আপনার কোড ব্লকস ওপেন করে নেবেন। একটি বেসিক স্ট্রাকচার অলরেডি তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নেবেন। প্রথমেই যে কাজটা করব, আমি একটি এরে তৈরি করব এবং সেই এরেকে একটি ফাংশনের মধ্যে পাস করে আপনাদের দেখাবো। সো খুবই ছোট একটা এরে ডিক্লেয়ার করতেছি, লক্ষ্য রাখবেন। এরের নাম আমি দিচ্ছি নাম্বার এবং এর সাইজ দিচ্ছি 5। তো এখানের মধ্যে আমি কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 10, 20, 30, 40, 50। তো এই এরেটাকে আমি প্রিন্ট করব একটা ফাংশনের মধ্যে পাস করে। তো সেই জন্য যে কাজটা করব, একটা ফাংশন এখানে তৈরি করে নিচ্ছি। ফাংশনের নাম ডিসপ্লে ফাংশন দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নাম দিতে পারবেন। ডিসপ্লে এরে ফাংশনের নাম দিয়ে দিচ্ছি এবং যে কাজটা করব, এই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে একটা এরে পাস করব। তো লক্ষ্য রাখবেন, আমি ডিসপ্লে এরেকে এখান থেকে কল দেব। সো আমি এখানে চলে আসতেছি মেইন ফাংশনে, ডিসপ্লে এরেকে কল দেব এবং ডিসপ্লে এরে ফাংশনের মধ্যে কি কি পাস করব সেটা লক্ষ্য রাখবেন। আমি এরেটা পাস করব এবং এরের সাইজটা পাস করব। তো এরের নাম হচ্ছে নাম্বার, সুতরাং এখানে আমাকে নাম্বার লিখতে হবে, তারপর এরের সাইজ দিয়ে দিতে হবে। এরের সাইজ হচ্ছে 5। তো এখানে চলে আসবো এবার। তো ফাংশনটা লক্ষ্য রাখবেন, আমরা যে ফাংশনটা তৈরি করতেছি ফাংশনের নাম দিয়েছি ডিসপ্লে এরে। সে কি কি রিসিভ করবে? সে একটা এরে রিসিভ করবে এবং এরের সাইজ রিসিভ করবে। তো এরে রিসিভ করার জন্য যেহেতু ইন্টিজার টাইপের এরে রিসিভ করবে, তাই এখানে ইন্টিজার ডাটা টাইপ দিয়ে দিতে হবে এবং তারপর আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা এরের নাম দিয়ে দিলে হবে এবং এরের জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর আমরা এরের সাইজটা রিসিভ করব। এরের সাইজ রিসিভের জন্য এখানে ইন্টিজার সাইজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যে কোনো নামে নিতে পারেন। তাহলে কি হবে লক্ষ্য রাখবেন, প্রথমে মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হবে। এখানে এরে ডিক্লেয়ার করা হয়েছে, ইনিশিয়ালাইজ করা হয়েছে, তারপর ফাংশনকে কল দেওয়া হচ্ছে ডিসপ্লে এরে। সুতরাং এইখানে চলে আসবে এবং ফাংশনে যাওয়ার সময় কি কি নিয়ে যাবে? এরেটা নিয়ে যাবে। সুতরাং এই এরেটা চলে যাবে কার মধ্যে? নাম্বার এরের মধ্যে। এবং এই 5টা কার মধ্যে ঢুকবে? সাইজ ভেরিয়েবলের মধ্যে। এবার আমরা এই এরেটা প্রিন্ট করে দিতে পারি খুব সহজেই। একটা লুপ নিয়ে নিচ্ছি। লুপটা 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং 4 পর্যন্ত চলবে। যেহেতু আপনারা জানেন যে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, 1 2 3 4 পর্যন্ত চলার দরকার। সুতরাং এখানে 4 পর্যন্ত দিয়ে দিচ্ছি ইকুয়াল এবং i প্লাস প্লাস। এবার আমরা কি করতে পারবো, এর ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে পারি সি আউট এর মাধ্যমে। সো এর কার মধ্যে চলে যাবে এই নাম্বার এরেটা? এই নাম ভেরিয়েবলের মধ্যে বা নাম এর মধ্যে। ওকে, সো এখানে নাম দিয়ে জাস্ট ইন্ডেক্স দিয়ে দিলে হবে। ইন্ডেক্সগুলো কার মধ্যে পাবো? আমরা i এর মধ্যে পাবো। এবং তারপর একটু স্পেস রাখার জন্য আমি এখানে ডবল কোটেশন দিয়ে দিচ্ছি। পারফেক্ট। এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন, সো এখানে এরর দেখাচ্ছে, কারণ ডেফিনেটলি এখানে আমি একটা ভুল করেছি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আমি ভুলটা সর্ট আউট করতেছি। রাইট, তো ফাইলটি যখন আমি সেভ করেছিলাম তখন ডট সি দেওয়া ছিল, ডট সিপিপি দেওয়ার কথা ছিল। সো একটা বেসিক মিস্টেক করেছি। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাচ্ছি, নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি এবং নতুন ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি। আমি ফাংশন ডেমো দিয়ে দিচ্ছি, ফাংশন ডেমো ডট সিপিপি। রাইট, এটা দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। কোডটা এবার রান করে দেখি। পারফেক্টলি কাজ করতেছে, 10, 20, 30, 40, 50। তাহলে কিভাবে একটি ফাংশনের মধ্যে এরে পাস করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা শিখে গেলেন। প্রথমে সেই এরেটি আমি তৈরি করে নিলাম, তারপর ফাংশনকে কল দিচ্ছি, ফাংশনে আসবে। লক্ষ্য রাখবেন, ফাংশনে যখনই এরে রিসিভ করবে এরকম অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে যে কোনো নাম দিয়ে। এবং ফাংশনের সাইজ রিসিভ করে নিলাম। এবার আমি এখান থেকে সেটাকে কল দিয়ে দিলাম। যেহেতু সাইজ একটি কিওয়ার্ড, সেই ক্ষেত্রে এখানে একটি কিওয়ার্ডের মতো দেখাচ্ছে। আপনারা যে কাজটা করতে পারেন, এখানে সাইজ না দিলেও হতো, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সাইজ ইউজ করিনি এবং সাইজ ছাড়াই প্রোগ্রামটি ভালোভাবে কাজ করতেছে। বাট আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়ে দিতে পারেন, সাইজ এরে বা এরে সাইজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। আমরা ছোট হাতের ইউজ করব, এরে সাইজ, কমন এরে সাইজ। দ্যাটস ইট। এবার যে কাজটা করতে পারি, এখানে এর সাইজটা বসিয়ে দিতে পারতাম, আবার এর সাইজটা না নিলেও হবে, যেটা আপনারা দেখেছেন। সো এইখানে আমি 5 দিয়ে দিলাম। এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে এইখান থেকে 5 চলে যাবে এটার মধ্যে এবং এখানে ইকুয়াল 5 হয়ে যাবে, সেক্ষেত্রে একটু বেশি চলবে। তো আমরা লেস দেন 5 দিয়ে দিচ্ছি, তাহলে 0 থেকে 5 এর আগ পর্যন্ত চলবে এবং পারফেক্টলি কাজ করতেছে। তো এর সাইজ না দিলেও কোড রান করবে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। আমরা চাইলে শুধু এরটা পাস করে দিতে পারতাম এবং এইখানে 5 বসিয়ে দিতে পারতাম। পারফেক্ট।
তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিভাবে একটি ফাংশনের মধ্যে এরে পাস করতে হয় সেটা শিখে নিলেন। যখন ফাংশনের মধ্যে এরে পাস করবেন তখন কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় না যখন পাঠাবেন, বাট রিসিভ করার সময় অবশ্যই থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে মেসেঞ্জারে সেটা সেন্ড করতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন, যেখানে আমার সবগুলো ভিডিও খুবই সিকোয়েন্স আকারে সাজানো আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।